হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ তোমাদেরকে দেখাবো খুব সহজে আমার করা একটি টেক্সচার আর্ট। আমি একটি ক্যানভাস নিয়ে নিয়েছি এবং ক্যানভাসটিতে জেসো লাগিয়ে নিচ্ছি। আমি জেসোর সঙ্গে সামান্য রং অ্যাড করে নিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডের কালারটি সাদা ফ্যাকাশে না হয়ে থাকে। জেসো লাগানো হয়ে গেলে আমরা ক্যানভাসটিকে সুন্দরভাবে শুকিয়ে নিব। ক্যানভাসটি ভালোভাবে শুকিয়ে গেছে, আমি এখন এর উপরে ছবি এঁকে নেব। আমি এখানে খুব সাধারণ কিছু ফুল লতাপাতা এঁকে নিচ্ছি যাতে করে তোমরা খুব সহজে এই ছবিটি এঁকে নিতে পারো। আমার ছবি আঁকা হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সাধারণ ফুল লতাপাতা এঁকে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ছবি এঁকে নিতে পারো। ছবিটিকে 3D লুক দেওয়ার জন্য আমি এখানে ক্লে অ্যাপ্লাই করছি। আমি ক্লে পাউডারের সাথে গ্লু এবং পানি মিশিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ওয়াল পুটিং বা হোয়াইট সিমেন্ট ব্যবহার করতে পারো। ঘরে থাকা পলিব্যাগ দিয়ে আমি কোণ বানিয়ে নিয়েছি এবং মিশ্রণটিকে ঢেলে নিয়েছি। ক্লে লাগানোর পরে আমরা একটি ভেজা তুলির সাহায্যে ক্লেটিকে ছড়িয়ে দিব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ফুল লতাপাতা ব্যবহার করেছি। তোমরা এই একই পদ্ধতি ব্যবহার করে যে কোনো ছবিকে 3D ছবিতে পরিণত করতে পারো। ক্লে অ্যাপ্লাই করার পর আমরা বোর্ডটিকে ভালোভাবে শুকিয়ে নিব। এখন রং করার পালা। আমি এখানে ফুলের জন্য লাল, কালো এবং সাদা রং ব্যবহার করছি। আমার পেন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডটি হালকা রঙের, এজন্য আমি চেষ্টা করছি আমার ফুলগুলোকে গাঢ় রং দেওয়ার। তোমাদের যদি হালকা রঙের ফুল পছন্দ হয় তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের ব্যাকগ্রাউন্ডটি গাঢ় রং দেওয়ার। আমি পাতাগুলোতে সবুজ রং ব্যবহার করছি। সবুজের সাথে কখনো সাদা, কখনো কালো, কখনো হলুদ রং মিশিয়ে আমি সবুজের বিভিন্ন রং তৈরি করে নিচ্ছি। বিভিন্ন রঙের পাতা দেওয়ায় ছবিটি আরো বেশি আকর্ষণীয় লাগবে। লতাগুলোতে আমি কালো রং ব্যবহার করছি। সবশেষে আমি এখানে গোল্ডেন কালারের মেটালিক পেন ব্যবহার করছি। এটি ব্যবহারের ফলে আমার ছবিটি অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগবে। হয়ে গেল আমাদের পেন্টিং। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।